গোপালগঞ্জের কাশিয়ানীতে মন্দিরে রাতের অন্ধকারে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত রাতে কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে মন্দিরের প্রতিমা ও পূজার সরঞ্জামাদি পুড়ে গেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। খবর পেয়ে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত, অতিরিক্ত পুলিশ সুপার মুকসুদপুর সার্কেল মোহাম্মদ আব্দুল বাসেত, ওসি মোহাম্মদ শফিউদ্দিন খান, রামদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইমাদুল হক, ইউপি চেয়ারম্যান শাহ ইস্তিয়াক পটু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত বলেন, রাস্তার পাশেই ওই মন্দিরটির অবস্থান এবং মন্দিরে কোনো পাহারাদারের ব্যবস্থা ছিল না। মন্দিরে ঢুকে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মন্দির কর্তৃপক্ষকে বলেছি থানায় অভিযোগ করতে, থানা পুলিশ তদন্ত করে মূল ঘটনা বাহির করতে পারবে। মানে ধূপের কোনো বাট ছিল, ওই উপরে সায়মানা খুলিয়ে নামা খুলিয়ে ধরাইছিল না না রাত্রে সকালবেলা ওই সবাই নমস্কার করতে আসে, দেখে যে এই পড়াইতেছে। প্রথমে দেখছে কে, তারপর আমরা সবাই দৌড়ে আসি দেখি যে শীতলা মন্দির পড়া, দুর্গা মন্দির পড়ানো। এই এক এক করে এদের ফোন করি চেয়ারম্যান রে, তারপরে ভূমি কর্মকর্তা, এইটা ওই তহসিলদার রে, ওনারাও বলছেন। হ্যাঁ, বললো আমি ডিসি তোমার আমি পৌঁছে দিচ্ছি। আপনি কখন দেখছেন এই জিনিসটা, বা আপনি দেখছেন কখন এই ঘটনাটা? আমি দেখছি বেলা ওঠার আগে। এখানে আমি আইছি মন্দিরে সেবা দিতে, এখন দেখছি ভোরে।